বিক্রম, তুমি এই মুহূর্তেও আনমনা হয়ে আছো, অথচ দেখো এই মুহূর্তটা আমার জন্য কি দামি। প্লিজ বিক্রম, তুমি এই মুহূর্তটাকে নষ্ট করে দিও। আমি আনমনা নই, আমি একদম ঠিক আছি টুয়া, তুমি চিন্তা করো না। বিক্রম, তুমি কি আমাকে চেনাবে? আমি তোমাকে বুঝি। মেঘলা আসেনি বলে কি তুমি আনমনা হয়ে আছো? দুটোতে খুব ভাব হয়েছে। ও টুয়া, দেখছিস না জেঠুমনি এখন আশীর্বাদ করছে? এই সময় কেউ কথা বলে? কথা বলার জন্য খুব ব্যস্ত হয়েছিস বুঝি? আরে বাবা, কথা বলার জন্য সারা জীবন সময় পাবি, এই সময় কথা বলে না মা। আর বলো না, ডুতিতে যা করে না, এই ওকে চোখে হারায়, ও ওকে চোখে হারায়। সত্যি বিক্রম আমাদের টুয়াকে খুব ভালোবাসে, আর বিক্রমকেও টুয়া খুব ভালোবাসে। আরে দেখো না, এই তো বিয়েতে টুয়া কি শাড়ি পরবে সেটাও বিক্রম পছন্দ করে দিয়েছে। আসলে বিক্রমের পছন্দই হচ্ছে আমাদের টুয়ার পছন্দ। বাহ, খুব ভালো। ওং স্বস্তি ন ইন্দ্র বিদ্রশোভা স্বস্তি ন পুষা। ওমা, তুমি এসে গেছো? আরে বাবা, তোমার যদি আসারই ছিল তো তুমি সকালে এলে না কেন? সকালেই তো কাজের চাপ থাকে, তাই না? আর তাছাড়া খাওয়া দাওয়ার যা ব্যাপার সেসব তো কেটারাররাই সামলাচ্ছে, তোমার তো অ্যাজ আর কিছু করণীয় নেই। কাকিমা, আসলে আসলে একটু দেরি হয়ে গেল, মানে শরীরটা আমার ঠিক ভালো নেই, আমি ঘুম থেকে উঠতে পারিনি আজকে। এসব তো তোমাদের একটা অজুহাত। কাজে দেরি করে এলেই বলবে শরীর খারাপ হয়েছে। আমি অজুহাত দিই না, যেটা সত্যি সেটাই বলেছি। ও বাবা, খুব কটকটে কথা আছে তো। জাগে জাগে জাগে, এসে যখন পড়েছো তাহলে ভেতরে যাও। মেঘলা ভেতরে যাবে কেন? আজকে তো এই বাড়িতে অনুষ্ঠান, এতগুলো লোক এখানে আছে। তো মেঘলা এখানে থাকলে কি অসুবিধা আছে শুনি? বিক্রম, তোমার এর মধ্যে কথা বলার কি দরকার? আসলে আমার জামাইয়ের একটা ব্যাপার আছে, মানে ও সবসময় এই বঞ্চিত নিপীড়িত মানুষদের কথা বলে। আসলে ও খুব সমানে সমানে সবাইকে ভাবে আর কি। ওর বক্তব্য হচ্ছে যে সব সব মানুষই সমান, সবারই সমান অধিকার। বিক্রম, আজ তো মেঘলা এখানে থাকতে পারবে না। মেঘলা তো বিধবা, তাই কোনো শুভ কাজে ও থাকতে পারবে না। তুমি চুপ করে আছো কেন? শুরু করো, আশীর্বাদটা শুরু করো। ওং গন্ধ দ্বারা দুরা দর্শন আমি ভেতরে যাচ্ছি। করিয়শ্রেণী। তাহলে তো এই আশীর্বাদটা হবে, তাহলে তো এই আশীর্বাদটা হবে, তাহলে তো এই আশীর্বাদটা হবে, তাহলে তো এই আশীর্বাদটা হবে। কি বলছো তুমি? যা বলছি ঠিক বলছি মণিমা। একজন মানুষের শুধুমাত্র স্বামী মারা গেছে বলে সে যদি এই অনুষ্ঠানে থাকতে না পারে, তাহলে এই শুভ অনুষ্ঠান আমার কাছে অনর্থক। এর কোনো ইম্পর্টেন্স আমার কাছে অন্তত নেই। বললাম না, আমার আমার জামাই একটু স্পেশাল আর কি। ওইসব মানে টানে না। শোনো শর্মিষ্ঠা, তুমি আর এসব নিয়ে চাপচাপি করো না, তোমাদের মেয়েলি নিয়ম কানুন রাখো। আরে আমিও তো এইসব মানি না। তো ওর স্বামী মারা গেছে, তো ওর কি দোষ? কিন্তু মা, মুশকিলের ব্যাপার, তাই বলে কোনো আনন্দ অনুষ্ঠানে থাকতে পারবে না? না না, এইসব হয় না। শোনো মা, তুমি এসো তো, তুমি থাকো থাকো, প্রাণ ভরে দেখো অনুষ্ঠানটা। হ্যাঁ, অবশ্য দেখতে দেখতে তোমার যদি নিজের কথা মনে পড়ে যায় তাহলে
কিছু বলার নেই মানে। কাকু আপনারা অনুষ্ঠান করুন, আমি ভেতরে যাচ্ছি। না, আপনি ভেতরে যাবেন না। আপনি কেন জোর করছেন? আপনার কথা মতো তো আমি এসেছি, তাহলে শুধু শুধু। কারণ আমি চাই আপনি এখানেই থাকুন। এতগুলো মানুষ যখন এখানে থাকতে পারছে, আপনার থাকতে অসুবিধা কোথায়? আপনি যদি চান এই অনুষ্ঠানটা সুস্থভাবে সম্পূর্ণ হোক, তাহলে আপনাকে এখানেই থাকতে হবে মেঘলা। আর আপনি যদি চান যে আশীর্বাদটা ভেঙে যাক, তাহলে আপনি যেখানে ইচ্ছে যেতে পারেন। তুমি তো জানো বিক্রমকে, এই কটা দিন তো দেখেছো ওর একটা প্রিন্সিপাল আছে, ও আমাদের এসব লোকাচার মানে না। তাই বলে তুমি এটা ভেবো না যে তোমাকে থাকতে বলেছে মানে তুমি ওর কাছে বড় হয়ে গেছো। আসলে এই যে বিধবারা কোনো শুভ অনুষ্ঠানে থাকতে পারে না, ওটার প্রতিবাদ হিসাবেই তোমাকে থাকতে বলছে। তাছাড়া আমি ওর সাথেই আছি, মানে আমিও চাই তুমি আমাদের আশীর্বাদের সাক্ষী হয়ে থাকো। আমি এসব কুসংস্কার মানি না। জেঠুন, তুমি আশীর্বাদটা শুরু করো। ওং গন্ধদ্বারা দুরাদর্শং নিত্য পুষ্টং করিয়সিনিং ঈশ্বরিং সর্বভূতানাং ত্রামিও প্রহবৈষ্যম এইষু গন্ধ আশীর্বাদ করণীয় প্রজাপতয়ে নমঃ। ওম আয়ুষ্মান। তিনটে নদীর একটা গল্প, মেঘাল ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘাল ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অনেক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। শোনো, তোমার মণিমা একটা ডায়মন্ডের সেট কিনেছে, এবার একটা প্ল্যাটিনামের সেট কিনেছে, বুঝেছো? ধরো, আশা করি নিশ্চয়ই তোমার পছন্দ হবে। উফ, তুমি আমার সারপ্রাইজটাই রাখতে দিলে না, বলে দিলে। আমি অবশ্য তোমার জন্য একটা ডায়মন্ডের ব্রেসলেট কিনেছি, তার সাথে আংটি আছে। আরে ওঠো না প্লিজ, এবার আমাকে আশীর্বাদ করতে দাও। তার আগে ওদের গাঁট ছড়াটা পেতে দাও। আমাদের তো নিয়মই আছে যে আশীর্বাদের দিন থেকে একবারে গাঁট ছড়া পেতে দিতে হবে। গাঁটছড়া? কি বলছো তুমি? আশীর্বাদের দিন গাঁটছড়া বাঁধে নাকি? হ্যাঁ, ঠিকই বলেছো। সত্যি আমারও না আজকাল সবকিছু কোন ভুল হয়ে যায়। আর সত্যিই তো, আমাদের জামাই যখন এত প্রগ্রেসিভ, এত আধুনিক, কোনো নিয়ম কানুন মানে না, তাহলে চলো না একটা কাজ করা যাক, বিধবাকে দিয়েই গাঁটছড়া বাঁধি। কি বলো? এসো তো মা মেঘলা, এসো এদিকে এসো। কে মেঘলা? কে মেঘলা? সারাক্ষণ মেঘলা 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 কেন? সারাক্ষণ তুমি মেঘলা মেঘলা কেন
ওকে ভালোবাসো? উত্তর দাও বিক্রম, আমাকে উত্তর দাও। তুমি কি ওকে ভালোবাসো? তোমার কি ওই মেয়েটার উপর মন পড়েছে? নদী